নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। পূর্ণিমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি বানাবো কচু দিয়ে একটি দুর্দান্ত মুখরোচক একটি রেসিপি। তো এটি আমি কিভাবে বানাই চলুন দেখে নেবেন। এখানে আমি 250 কচু নিয়েছি, ভালোভাবে পরিষ্কার ধুয়ে নিয়েছি। এখানে প্রচণ্ড কাদা ছিল এই কচু, এখন কচুর মধ্যে প্রচণ্ড কাদা থাকে, তো এর জন্যে প্রথমে গোটা কচুগুলি আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার 1 কাপ জলের মধ্যে আমি প্রেসার কুকারে দিয়ে একটি সিটি দিয়ে নামিয়ে নেব। বেশি সিটি দেব না, কারণ ভর্তা হয়ে যাবে, বেশি সিটি দিলে ভর্তা হয়ে যাবে। আর এটি সিটি দেওয়ার জন্যে যখন আমি সিটি দেব তখন এই কচুর মধ্যে আমি কিছুই দেব না, শুধু 1 কাপ জলের মধ্যে সিটি দিয়ে নামিয়ে নেব। এখন আমি মশলা নিয়ে নিচ্ছি, শুকনো মশলা গুঁড়ো করার জন্য। তো এখানে 1 চামচ গোটা জিরে, 1টি শুকনা লঙ্কা, 1 চামচ গোটা ধনিয়া, এগুলো একসাথে একটু ভেজে আমি শিলের মধ্যে গুঁড়ো করে নেব। বেশি মিহি করে গুঁড়ো করব না। এখন এই যে কচুগুলি সিদ্ধ দিয়েছিলাম, দেখুন সেদ্ধ হয়েছে। এটি এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর রান্নার এই মানে এটির পদ্ধতি দেখানোর সাথে সাথে আপনাদেরকে একটি কথা বলছি আমি। আমার হাতে দেখুন, লক্ষ্য করেছেন নখ নেই। নখ যদি লম্বা থাকে তাহলে আমাদের খাবারের মধ্যে নখের জার্মসটা লেগে যায়, তখনই ফুড পয়জন হয়। ফুড পয়জন হলে পেট খারাপ হয় এবং বমি হয়। আমরা অনেক সময় বুঝতে পারি না যে কেন, ভালোই তো খেলাম, তো কেন বমি হলো। তো অনেক লম্বা লম্বা নখ রাখলে নখের মধ্যে বিষ থাকে। বিষ মানে অনেক রকমের, যেমন ধরুন আমি মাথা একটু চুলকালাম, বা মানে অনেক সময় তো খেয়াল থাকে না, বা ধরুন একটা শরীর চুলকালাম, মানে রান্নার সময় নয়, আগেই হাত ধুলেও, মানে রান্নার আগে হাতটা চুলকালেন বা মাথাটা চুলকালেন, তখন হাত ধুলেন, কিন্তু ধুলেও আপনি সেটি কিন্তু খেয়াল রাখতে পারছেন না যে নখের ভিতরে মাটি ঢুকে আছে। তো এর জন্যে নখগুলি যাদের অনেক লম্বা লম্বা, অল্প একটু খেয়াল করবেন। যাদের খুবই ভালো লাগে নখ লম্বা রাখবেন, কিন্তু একটু খেয়াল রাখবেন। কিন্তু আমি নখ ভালোবাসি না। দেখুন আমার আঙ্গুলে নখ নেই, একদম ক্লিন। তো এটি হয় কি, জার্মসগুলো থাকে না নখের মধ্যে। আমার কথা যদি বিশ্বাস না হয়, আমি খুবই সত্য কথা বলছি, ডাক্তারকে জিজ্ঞেস করে দেখবেন। আর এটি আমার ছোটবেলার অভ্যাস এবং আমার মায়ের শিক্ষা। এই যে নখের ভিতরে জার্মস থাকা, এটি এখন শুনতে পাচ্ছি যে ডাক্তার বলেন, কিন্তু ছোটবেলা থেকে মায়ের মুখেই শুনে এসছি, মাই বলতেন। আর মারও সেই অভ্যাসটা ছিল। দেখুন কচুগুলি এইরকমভাবে আমি কেটে নিচ্ছি, এই যে ছুরি দিয়ে এইরকমভাবে কেটে নিচ্ছি। দেখুন বেশি কিন্তু সেদ্ধ হয়নি, মোটামুটি মিডিয়াম সেদ্ধ হয়েছে। বেশি সেদ্ধ দিলে রান্না করার সময় ভর্তা হয়ে যাবে, কচুর ভর্তা। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। এখন এই একটি কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ ভর্তি তেল নিয়ে নিচ্ছি। তেলটি গরম হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে আজওয়াইন, চা চামচে আধা চামচ আজওয়াইন। এটি অন্য বড় চামচ, আমি চা চামচের কথা বলছি আপনাদেরকে। চা চামচে আধা চামচ আজওয়াইন। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং দিলে খুব সুন্দর গন্ধ হয়। আর একটু সামান্য হিং দিয়ে দিচ্ছি। এখন এই
ফোড়নগুলি ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা কচু। একটিও ভাঙবে না, সুন্দর। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আধা চামচ হলুদ, আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, 1 চামচ আদা এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে 10 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। দশ মিনিট ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আধা চামচ আমচুর পাউডার, তারপর দিয়ে দিচ্ছি 3টি কাঁচা লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু 4 ভাগের 1 ভাগ শাহি গরম মশলা পাউডার। এবার দিয়ে দিচ্ছি এই যে গুঁড়ো করে রাখা গোটা মশলা, ভাজা মশলা গুঁড়ো করে এটি দিয়ে দিলাম। আর খুব মিহি করে গুঁড়ো করে নিই, খেতে দুর্দান্ত লাগবে এবং গন্ধও খুব সুন্দর বেরিয়েছে। এবার দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ ধনিয়া পাতা কুচি। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অনুগ্রহ করে। আপনাদের একটি লাইক আমার জন্যে 1 লাখের সমান, কি বলবো, একটি কমেন্ট 1 লাখের সমান, একটি সাবস্ক্রাইব এটিও 1 লাখের সমান এবং 1 লাখের থেকেও বেশি একটি সাবস্ক্রাইব। তো আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ এবং আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং কমেন্ট করেন এবং আমার পাশে থাকেন সব সময়, তাহলে আমি ভিডিও বানাতে আরও আগ্রহ পাব এবং খুবই আমি উপকৃত হব। তার থেকে বেশি উপকৃত হব আমি যে আপনারা আমার চ্যানেলটি সাথে আছেন, আমার পাশে আছেন, আমার পাশে থাকবেন। জানেনই তো আমি অনেক কিছু পোস্ট করেছি, তো একঘেয়েমি একই জিনিস বারবার পোস্ট করতে ভালো লাগে না, এক কথা বারবার বলতে ভালো লাগে না আমার, বা আপনাদেরও বিরক্ত হয়ে যাবেন আপনারা। তাই আমি আজকে আবার আপনাদেরকে এই কথা বলছি যে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।